শহীদ ওসমান হাদি তিনি বারংবার তার শাহাদাতের তামান্না জনমানুষের সামনে প্রকাশ করেছেন, কিন্তু শহীদ ওসমান হাদির ভাই এবং বোন যেমন আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের বাবা মাদের বয়স হয়, তারা বৃদ্ধ হয়ে যান, এক সময় মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকেন। এরপরেও মনে হয় যে তারা আর কিছুদিন বাঁচুক, আর কিছুদিন তাদের সঙ্গে আমরা কথা বলি, একটু তাদের কোলে মাথা রাখি। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের কোনো প্রস্তুতিই ছিল না। শহীদ ওসমান হাদিকে ছাড়া এই লড়াইটা এত অল্প সময়ের মধ্যেই আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, এটা আমাদের ডিকশনারিতে ছিল না। তো আমরা এখন শহীদ ওসমান হাদি থাকা অবস্থায় আমরা যে লড়াইটা করেছি সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলা, সাধ্যে যতটুকু কুলায়। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে এই লড়াইটা আমাদের কাছে হয়ে গেছে যে এই লড়াইটাতে আমাদের জয়ী হতে হবে। আগের ব্যাপারটা ছিল সাধ্যে যতটুকু কুলায়, আর এখন ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে যে আমাদেরকে অবশ্যই এখান থেকে বিজয়ী হওয়া ছাড়া আমাদের পেছনে ফেরবার কোনো সুযোগ নাই। তো ইনকিলাব মঞ্চের বর্তমান স্থবিরতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটু ভাইয়ের শাহাদাতের পর থেকেই ছন্দপতনের একটা ব্যাপার বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এটার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার রয়েছে। যেমন ধরেন, মানুষ যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখে, এর থেকেও যেই জিনিসটা দেখে না সেইটার শক্তি অনেক বেশি, সেইটাকে মোকাবেলা করাটা অনেক কঠিন। তো আমাদেরকে মানুষ যেটা দেখে না সেই জিনিসটারও ভীষণ সময় ধরে, অনেক সময় ধরে, লম্বা সময় ধরে মোকাবেলা করতে হয়েছে। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে এমন হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারে আমার বসবার মতো একটা চেয়ার ছিল না। শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে শহীদ ওসমান হাদির মৃতদেহ কোন রাস্তা ধরে আসবে এইটা আমার জানবার কোনো সুযোগ ছিল না। বা আমাকে যেইটা জানানো হয়েছে, আমি জনগণকে বলেছি যে আমরা শাহবাগের দিকে আসছি। জনগণ রাস্তার দুই ধারে তারা শহীদ ওসমান হাদিকে, তাদের বাংলাদেশের আজাদির সন্তানকে তাদের মতো করে গ্রহণ করবার জন্য, অভিবাদন জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল। কিন্তু গাড়িতে উঠবার পরে দেখলাম যে আমরা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা আসলে গণমানুষের রাস্তা থেকে যাচ্ছি না।